আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে আমি এই ছবি বিক্রি করার একটা পর্ব নিয়ে এসেছি। আর তার মধ্যে আজকের বিষয় আলোচনা ছবি বিক্রি করে নয়, জাস্ট আপনি ছবি আপলোড করবেন এবং আপলোড করার পরে আপনার ছবিটাতে ভিউজ যত হবে আপনার ইনকাম ততই হবে। এখানে ছবি থেকে ডাউনলোড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। জাস্ট কেউ যদি আপনার ছবিটাতে দেখে তাহলে আপনার ইনকাম জেনারেট হবে। আর সেরকমই একটা ওয়েবসাইট নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিউয়ার্স, আজকের এই আলোচনাটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এখান থেকে জাস্ট আপনি আপনার ফোন থেকে যদি একটা কোনো ধরনের কোনো একটা সিনারি আপনি এখান থেকে ক্যাপচার করে সেটা যদি এখানে আপলোড করেন এবং এই আপলোডটার মাধ্যমে আপনার সমস্ত কিছু ফোন দিয়ে কাজ করবেন এবং এখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে আপনার একটা পোস্ট করেন, আপনার একটা ছবি পোস্ট করেন, সেটা যদি আপনার দেখা যায় যে মনিটাইজেশন পেজ হয় তাহলে কিন্তু সেটা থেকে আপনার ইনকাম আসবে। বাট এখানে দেখা যায় যে এখানে এমন একটা জিনিস যেটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন অন হয়ে যায়, এটাতে মনিটাইজেশন অ্যালাবল। তো চলুন তাহলে আমরা দেখি এই এই পেজটা আসলে কি বলছে। আমরা পেজটা থেকে শুনে আসি। তো এখানে বলছে হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। তো এখন আপলোড, প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ফটোস, অর্থাৎ প্রথমত বলা হচ্ছে যে আপনি আপনার ছবি আপলোড করুন। তারপর বলা হয়েছে ইউজার ভিউ ইওর ফটোস, অর্থাৎৎ আপনাকে দর্শক যদি আপনার ফটোটা ভিউ করে গেট পেইড ফর ইওর ফটোস, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে এটাকে আপনি উইথড্র করতে পারবেন $15। এখানে দেখতে পাচ্ছেন $15 হওয়ার পরে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারেন এতটা সহজ যে মানে অকল্পনীয় সহজ আমি মনে করি, কারণ এটাতে আপনি খুব সহজেই আপনি জাস্ট একটা আপনার সামনে একটা সিনারি আসলো, এটা ছবিটা উঠালেন, উঠে এখান থেকে আপলোড করলেন, আপনার কিন্তু ভিউজ হলে ইনকাম। তো চলুন তাহলে আমরা প্রথমত এটাকে সাইন আপ করি। সাইন আপ করার জন্য আপনি অবশ্যই এখানে দেখতে পাবেন, আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আমার ডিসক্রিপশন বক্সে পাবেন অথবা আপনি টেলিগ্রাম চ্যানেলেও আমার পাবেন, সেখানে আসবেন। আসার পরে এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, তারপর দেখতেছেন ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। এখানে একটু ইউজার নেম পাসওয়ার্ড দিতে গেলে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা সমস্যা, আমি আসলে দেখাই দিচ্ছি সমস্যাগুলো কীভাবে ফেস করব। আমি ফেস করায় আপনাকে দেখাই দিচ্ছি যে কীভাবে আমি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে গিয়ে আমি কীভাবে সমস্যা মানে বোধ করতেছি, সেই সমস্যাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো তারপর পাসওয়ার্ড এরা রিকমেন্ড করবে। তো আমি আমার যেহেতু ব্যক্তিগত পাসওয়ার্ড দিব, আমি তাদের রিকোয়ারমেন্ট করা পাসওয়ার্ড নিব না, তো আমি আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দিচ্ছি। আমরা প্রথমে মেইল দিলাম, নাম দিলাম, তারপর দেখা যাক যে তারা কোথায় আমার ভুলটা ধরে। আপনি একটু লক্ষ্য করুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোন সমস্যা হতে পারে। তারপর আমরা সাইন আপে এখন ক্লিক করব। দেখেন, আর ক্লিক করার পরে ইউজার নেম ক্যান নট বি প্রসেস, অর্থাৎ আমার ইউজার নেমটা এরা এভাবেই নিবে না। তো ইউজার নেমটা আমি এখন একটা যে কোনো একটা ইউজার নেম দিব। আমার ইউজার নেমটা একসঙ্গে দিতে হবে, অর্থাৎ আলাদা আলাদা স্পেস দিয়ে কোনো ইউজার নেম ইউজ করা যাবে না। এখানে বলা হয়েছে যে ইউজার নেমটা আপনাকে অবশ্যই একসঙ্গে ইউজ করতে হবে, এখানে কোনো ধরনের কোনো স্পেস চলবে না। তো এখন আমি অবশ্যই কী করব, একসঙ্গেই দিব। এবং একসঙ্গে দিতে গিয়ে দেখা যায় যে এখানে যদি এমন কোনো ইউজার নেম হয় যেটা অলরেডি অন্য কেউ টেকেন, অর্থাৎ গ্রহণ করছে, তাহলে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন না। বাট যেটা ইউজ করা হয়নি সেটা আপনি ইউজ করতে পারবেন। যাই হোক, আমি এখন সেইভাবেই দিলাম। আর অ্যাকাউন্টটা আমার ওয়েলকাম ক্রিয়েট হয়ে গেছে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া মানেই কিন্তু আপনার এটা মনিটাইজেশন হওয়া, কোনো ধরনের কোনো অপেক্ষা বা কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, আপনার অ্যাকাউন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ডিসপ্লে নেম দিয়ে দেবেন। ডিসপ্লে নেমটা আমি দিয়ে দিলাম। তো আপনি যে বিষয় নিয়ে কাজটা করবেন, ধরেন যে আপনি যেহেতু ছবি আপনি মোবাইল দিয়ে ছবি ন্যাচারাল দিলেন, বা আপনি ন্যাচারাল বা অ্যানিম্যাল দিতে পারেন। দেখা যায় আপনি আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন অ্যানিম্যাল বা পশু পাখি যেমন সব কিছু ছবি দিতে পারেন। তো আপনি সেই নিশ অনুযায়ী আপনি এখান থেকে একটা নাম দিয়ে দেবেন। তারপর আপনি আপনার সম্পর্কে কিছু এখানে বায়ো, অর্থাৎ আপনি আপনার সম্পর্কে বা আপনি যেটা আর কি মন্তব্য একটা আর কি ডিসক্রিপশন বলা চলে, এই ডিসক্রিপশন আপনি এখান থেকে একটা লিখে দেবেন সুন্দর করে, বা আপনি ChatGPT সহযোগিতা নিয়েও এখান থেকে লিখতে পারেন। তো আমি আমার মতো করে জাস্ট একটা দেখানোর জন্যই আমি কিন্তু লিখতেছি। তো এখানে লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু জাস্ট এই ফর্মালিটিগুলো মেনটেন করার পর এখান থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। তারপর একটা ফটো আপলোড করতে হবে, এটা প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা আমরা এখন আপলোড করে নিব। প্রোফাইল পিকচার আপলোড করলাম। আর এখান থেকে বলা হচ্ছে যে আপনি এখন জাস্ট ফটোটা যখন আপলোড করবেন, আপলোড করার পর যদি এদের মনে হয় যে না ফটোটা আপনার ঠিক আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এরা ওই ফটোটাকে আপলোড করতে দেবে, না হলে কিন্তু আপনাকে রিজেক্ট সঙ্গে সঙ্গেই করবে। বাট এখান থেকে রিজেক্ট খুবই কম করে। আর কথা হচ্ছে যে আপনি আপনার ফোন থেকে যদি ছবি উঠান তাহলে তো রিজেক্টের কোনো প্রশ্নই আসে না। আপনি জাস্ট যে কোনো একটা সিনারি আপনার ফোন থেকে আপনি উঠাবেন, উঠায় এখানে আপনি কী করবেন, আপলোড করবেন।
যাই হোক আমি এখানে জাস্ট দেখানোর জন্যে আপনাদের দেখানোর জন্যে আমি কিন্তু এখান থেকে যেহেতু অর্গানিকভাবে আমি এখান থেকে নেব বা কোনো ধরনের কোনো এআই ফটো বা কোনো কিছুই নেব না, আমি জাস্ট এটা অর্গানিকভাবে ইউজ করব। কেননা এখান থেকে আমি ফোন থেকে ইউজ করলেই যদি আমার ভিউজ আসে তাহলে তো আমার সমস্যা নেই, আমি কেন এআই ফটো ইউজ করবো, আমি অর্গানিক ইউজ করবো। ধরেন আমার এই ক্যালকুলেটর আমার সামনে আছে, তো আমি এখান থেকে এটার একটা ছবি নিয়ে নিব, ছবি নিয়ে যদি আমি আপলোড করি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। প্রোফাইল পিকচার হয়ে গেল। এখন দেখা যায় যে আমাদের এখানে ব্যানার আছে, তো ব্যানারের জন্য কী করতে হবে, ব্যানারের জন্য আপনাকে সেম পজিশন একটা কাজ করতে হবে। ব্যানার ফটো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট সবগুলোই আমি জাস্ট আমার ক্যামেরা আমার ফোন ইউজ করে কিন্তু আমি দিচ্ছি, এখানে কোনো ধরনের কোনো এআই ফটো বা কোনো কোথাও আমি জেনারেট করা বা কোনো কিছুই না, জাস্ট আমি আমার ফোন থেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপলোড করতেছি, যে কোনো একটা ফটোই আপলোড করতেছি। এখান থেকে যে আমি একটা বা আলাদা কোনো ফটো দিচ্ছি তা নয়, কিন্তু আমি কিন্তু আমার ফোন থেকে সরাসরি ফটো আপলোড করেই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পেলেন যে আপনি কিন্তু ডেইলি এখান থেকে 20টা ফটো আপলোড করতে পারেন, 20টা বেশি আপলোড করতে পারবেন না। আপনি 20টা ফটো আপলোড করলেই আপনার এনাফ। তো আমরা এখন ফটো আপলোড করব, তো দেখতে পাচ্তেছেন যে আমি এখান থেকে ফটো আমি জাস্ট আমার এখান থেকে ন্যাচারাল আমি এখানে দেখা যায় অ্যানিম্যালের ফটো উঠাইছি, তো আমি এখানে অ্যানিম্যালের ফটো দিলাম এবং প্রাকৃতিক ফটো দিলাম। তো এই টোটাল ফটোগুলো আপলোড করলাম, আপলোড করার পরে কিন্তু আমি এখান থেকে এগুলার আসলে ট্যাগ দিতে হবে, টাইটেল ডিসক্রিপশন এই সমস্ত বিষয় কিন্তু এখানে দিতে হবে। তো আপনি এখানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই নিজে থেকেই করতে হবে, নিজে থেকেই জানতে হবে। হ্যাঁ, এগুলো আসলে বোঝানোর মতো আসলে ইয়া নাই। তারপরও আপনাকে বলে রেখে যে আপনি টাইটেল ট্যাগ পাওয়ার জন্য অনেকগুলা ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে টাইটেল ট্যাগস সবগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে যদি আপনার অ্যানিমেল হয় অ্যানিমেল দিবেন, বা আপনার যদি ন্যাচারাল হয় ন্যাচারাল দিবেন। আপনি যে কোনো ক্যাটাগরি নিয়েই আপনি কাজ করতে পারেন। তো আমি যেহেতু অ্যানিমেল ন্যাচারাল দিছি, আমি ন্যাচারাল দিছি এবং অ্যানিমেল দুটাই দিছি। তো সেই জন্য আমি হোম অ্যান্ড দেখা যায় ন্যাচারাল অ্যান্ড অ্যানিমাল এই দুটাই রাখলাম। ওই দুটা নিয়ে আমি কাজ করব। তারপর এখানে এই যে নেক্সট অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখা যায় যে এই যে নোটস অ্যালবাম যদি আপনি ক্রিয়েট করেন তো ক্রিয়েট করতে পারেন। আর এখান থেকে দেখছেন ওয়ান ভিউ, এই যে এখান থেকে কিন্তু আমার ভিউটা দেখাচ্ছে, এখন আমি যেটা দেখলাম সেটাই দেখাচ্ছে। তো নেক্সট টাইম আবার বাড়বে ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কুকুরের ছবি যেহেতু দেখাইছি, তো ওই জন্য আবার অনেকগুলো শো করতেছে। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তো এখান থেকে জাস্ট এখন এই যে এই ভিউজ যদি হয়, এই ভিউজ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার আর্নিং কিন্তু জেনারেট হয়ে যাবে। এখান থেকে আর কোনো কাজ নেই, আপনার এই ভিউজ দেখতে পাচ্ছেন, এই যে আপনার একটা ভিউজ, এই ভিউজের মাধ্যমে আর্নিং হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।